নমস্কার, আমি হীরক। আসলে একটা বহুদিনের অপেক্ষা অবশেষে অ্যান্তোনিও লোপেস হাবাস যখন ইস্টবেঙ্গলকে একটা বড় জয় এনে দিলেন ডার্বি ম্যাচে, তারপর ইস্টবেঙ্গল কিন্তু একটাও সুযোগ হাতছাড়া করলো না মোহনবাগানকে খিল্লি করার। আসলে অনেক দিন ধরে অনেক কথা, অনেক কিছুর হয়তো জবাব দেওয়ার ছিল ইস্টবেঙ্গলিদের, আর তাই হয়তো ডার্বি ম্যাচে মোহনবাগানকে যখন নিজের মস্তিষ্ক দিয়ে অ্যান্তোনিও লোপেস হাবাস 4-1 গোলে উড়িয়ে দিলেন, তারপর যুব ভারতীতে প্রতিটা মুহূর্তে তাসে ইস্টবেঙ্গল ফুটবলাররা হোক, তাসে কোচ অ্যান্তোনিও লোপেস হাবাস হোক, কিংবা কর্তা নিতু সরকার, কেউই কিন্তু মোহনবাগানকে খোঁচা দিতে এক চুল জমি ছাড়লেন না। এমনকি সমর্থকরা, তারা তো ছাড়বেন না, এটাও স্বাভাবিক। আজকে ইস্টবেঙ্গলের জয়ের পর কি কি হলো জানেন? কথা বলবো সেই নিয়ে। এবং সেই নিয়ে কথা বলতে গেলে প্রথমে যেটা বলতে হবে, ইস্টবেঙ্গল তারা দাপটের সঙ্গে জয় পেল। তবে সেই জয় পাওয়ার সময় থেকেই কিন্তু ইস্টবেঙ্গল তাদের মোহনবাগান চিরপ্রতিদ্বন্দ্বীকে কিন্তু ঠেস মারা বলুন বা ওই খোঁচা দেওয়া বলুন, সেটা চালাতে শুরু করেছিল। আর যার সূত্রপাতটা হয়েছিল বিপিন সিং এর হাত ধরে। বিপিন সিং ম্যাচের 10 মিনিটে গোল করে যখন সেলিব্রেশন করছেন, মনে আছে এই সেলিব্রেশনটা? বাবাজিকার ঠুল্লু দেখাচ্ছেন মোহনবাগান গ্যালারিতে। তো এইভাবেই কিন্তু সূত্রপাতটা হলো। আর তারপর চলল এডমুন্ড লালরেন্ডিকা ম্যাজিক, যাকে বলে হ্যাট্রিক শুধু নয়, এই মুহূর্তে সেনসেশন তৈরি করেছেন এডমুন্ড। তো সেই সময় গোটা 90 মিনিট ধরে তো আমরা টিভি স্ক্রিনে বলুন বা ওই মাঠে থেকে বলুন, দেখলাম কিভাবে মস্তিষ্ক দিয়ে একটা কোচ অ্যান্তোনিও লোপেস হাবাস রীতিমতো তারকা খচিত একটা দলকে পর্যুদস্ত করলেন। আর সেটা হওয়ার পর ইস্টবেঙ্গল প্রতিটা ক্ষণে কিন্তু তারপর থেকে মোহনবাগানীদের টিপ্পুনি দিতে একেবারেই পিছু পা হননি। দেখুন, আমরা সবাই জানি এই অ্যান্তোনিও লোপেস হাবাস, তিনি ইস্টবেঙ্গলের হয়ে প্রথম ডার্বি জিতলেন, এমনকি প্রথম ট্রফিও জিতলেন। আর এই হাবাসের কাছে এই ট্রফি জয়টা কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে প্রথম ট্রফি জয়, যেমন ঠিক হাবাসের কাছে এটা প্রথম ট্রফি জয় যেটা ডার্বি জিতে তিনি স্বাদ পেলেন। তাই এই স্বাদটা যেমন ইস্টবেঙ্গলিদের কাছে, ঠিক সেরকম অ্যান্তোনিও লোপেস হাবাসের কাছেও। আর অ্যান্তোনিও লোপেস হাবাসের তো একটা অতীত রয়েছে মোহনবাগানকে নিয়ে। কারণ মোহনবাগানকে চ্যাম্পিয়ন করার পর অ্যান্তোনিও লোপেস হাবাসকে মোহনবাগান ম্যানেজমেন্ট যেভাবে ছেটে ফেলেছিল, তারপর কিন্তু তাদের প্রতি একটা রাগ বলুন, সেটা কিন্তু ছিলই। আর এই ম্যাচটা কি তাহলে সেটাই ছিল অ্যান্তোনিও লোপেস হাবাসের জবাব দেওয়ার ম্যাচ? অনেকে বলছেন হ্যাঁ, এটাই ছিল হাবাসের জবাব মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে। তবে অ্যান্তোনিও লোপেস হাবাস তিনি কিন্তু মুখে সে কথাটা বললেন না, উল্টে বেশ মজা করে কি বললেন। কারণ যখন দেখা গেল যে 4 গোল প্রথম মানে প্রথমার্ধেই দিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল, তখন কিন্তু গ্যালারি জুড়ে একটা কথাই মাথায় আসছিল সমস্ত ইস্টবেঙ্গল সমর্থক এবং মোহনবাগান সমর্থকদেরও, সেই 75-এর 5 গোলের স্মৃতি কি আবার ফিরে আসতে চলেছে? ইস্টবেঙ্গল হই হই করে ভাবছে আমরা আবার 5 গোল দেব, মোহনবাগান ভাবছে এই রে 5 গোল না হয়ে যায়। তো এই যখন চাপা টেনশন এবং উন্মাদনা দুটো গ্যালারিতে চলছে, তখন কিন্তু দেখলাম আমরা কি একেবারে ডিফেন্সিভ ফুটবলে মন দিলেন অ্যান্তোনিও লোপেস হাবাস। আর স্বভাবতই ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে যখন অ্যান্তোনিও লোপেস হাবাসকে জিজ্ঞাসা করা হলো 5 গোলের তো সুযোগ এসেছিল, তাহলে সেটা কেন হাতছাড়া করলেন, মুচকি হেসে অ্যান্তোনিও লোপেস হাবাস কি বললেন জানেন? বললেন যে 5 গোল দিইনি, একদম স্পেসিফিক্যালি বললেন 5 গোল দিইনি কারণ মোহনবাগান টিমটাকে আমি সম্মান করি। তবে একটু মুচকি হেসেই
বললেন। হয়তো এই জবাবটা অনেক কিছু উত্তর দিয়ে গেলেন অ্যান্তোনিও লোপেস হাবাস অনেক কিছু না বলেই। তো যাই হোক, অ্যান্তোনিও লোপেস হাবাস তো তার সাংবাদিক সম্মেলন করলেন, এডমুন্ডকে নিয়ে বললেন এবং তার দল নিয়ে বলবেনই। তিনি এখন এই মুহূর্তে ইস্টবেঙ্গলের গডফাদার হয়ে উঠেছেন। কিন্তু উল্টো দিকের ছবিটা কি? মোহনবাগান 4-1 গোলে হারের পর কিন্তু পুরো রাতারাতি চিত্রটা পাল্টে গেল সবুজ মেরুনের। যে প্যানাগিওটিস দিলেম্পেরিসকে নিয়ে এতদিন পর্যন্ত মাথায় তুলে রেখেছিলেন ইস্টবেঙ্গল মোহনবাগান জনতা, তাকে নিয়েই এবার কিন্তু মোহনবাগানিরা ক্রিটিসাইজ করা শুরু করে দিলেন। তার প্ল্যানিং নিয়ে ক্রিটিসাইজ চলছে, এমনকি তাকে কি আর কোচ পদে রাখা হবে নাকি ছেটে ফেলা হবে সেই নিয়েও চলছে বিভিন্ন কাটাছেঁড়া। তা সে অতি সাধারণ সমর্থক হোক বা প্রাক্তনরা হোক বা ম্যানেজমেন্ট লেভেলে, তো সেটা নিয়ে খবর পরে হবে। কিন্তু আমরা কি দেখলাম, ম্যাচের ওই ধরুন 70-75 মিনিট পার হয়েছে, আস্তে আস্তে খালি হতে থাকলো মোহনবাগান গ্যালারি। একে একে হতাশ সবুজ মেরুন সমর্থকরা গ্যালারি ছাড়লেন, মাঠ ছাড়লেন ম্যাচ শেষ হওয়ার আগেই। আর মোহনবাগান কোচ তিনি কিন্তু এলেন না সাংবাদিক সম্মেলনে। হ্যাঁ, মোহনবাগান কোচ প্যানাগিওটিস দিলেম্পেরিস এই লজ্জাজনক হারের পর কোথাও যেন মুখ লুকিয়ে ফেললেন। তিনি সাংবাদিক সম্মেলনকে অ্যাভয়েড করে সরাসরি গিয়ে বসলেন টিম বাসে, উঠে পড়লেন টিম বাসে এবং সেই টিম বাস করে চলে গেলেন সোজা টিম হোটেলে। তো এরকম যখন একটা সিচুয়েশন চলছে, তখন কিন্তু আমরা দেখলাম যে মোহনবাগানের এই অবস্থা এবং ইস্টবেঙ্গল কোচ যখন 5 গোল নিয়ে টিপ্পনি দিচ্ছেন, তখন মোহনবাগানকে নিয়ে কথা বলতে কি ছাড়বেন ইস্টবেঙ্গলের সর্বময় কর্তা নিতু সরকার? তিনিও বললেন, 5 গোল নিয়েও বললেন এবং 4-1 নিয়েও বললেন। কি বললেন তিনি? বললেন ওরকম 4-1 মোহনবাগানকে অহরহ দিয়েছি, নতুন প্রজন্ম দেখেনি, তাই হলে তারা দেখতে পারত। এরকম কিন্তু একটা দম্ভের সুর আজ ইস্টবেঙ্গল কর্তা নিতু সরকারের গলায়। শুনুন। ইস্টবেঙ্গল তো অনেকবার 4-1 দিয়েছে, নতুন করে কিছু ভাবার নেই। আমি তো 5 গোল দেখেছি, যারা দেখেনি তাদের আফসোস হয়েছে, আমার আফসোসটা নেই। আমি 5 গোল দেখেছি, আমার কাছে আক্ষেপ নেই। যারা 5 গোল দেখেনি তাদের কাছে তো নিশ্চয়ই আক্ষেপ আছে। কিন্তু লড়াই লড়াই আর লড়াইটাই আসলে ইন্ডিয়ান প্লেয়াররা যে পারে সেটা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবই দেখায়। আমি প্রথম দিন থেকে বলি, লড়াইয়ের ময়দান থেকে আমরা সরি না, আমরা লড়াইয়ের ময়দানে আছি। আগামী দিনে আমাদের ইনভেস্টারও আসবে, স্পন্সরও আসবে, খুব তাড়াতাড়ি এটা বেরোবে। শুধু কি এটাই বলে ক্ষান্ত থাকলেন নিতু সরকার? কারণ মনে আছে তো, ম্যাচের আগের দিন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত কি বলেছিলেন? রেফারি ইস্টবেঙ্গলের হয়ে খেলবে এবং 13 জনের বিরুদ্ধে খেলতে হবে, এবং বলেছিলেন যে ইস্টবেঙ্গলকে সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে, ওই ধরুন কমিটির টিম ইস্টবেঙ্গল, এরকম ধরনের কথা বলেছিলেন। তো এইবার কিন্তু জবাব দেওয়ার সময় এসছে ইস্টবেঙ্গলের সর্বময় কর্তা। আর সেখানটায় তিনি কি বললেন মোহনবাগানের সভাপতিকে, সেটা একবার শুনে নিন। হাত থেকে সুবিধা পেয়েছে তো মানুষ দেখেছে, আর যদি কেউ কন্টিনিউয়াস ভুল বকে, রোজ আমাকে তার উত্তর দিতে হবে, উত্তর মাঠে দিতে হয়। যারা সাংবাদিক খেলা মাঠে, এবং এটাও বলেছি যে আমার কোচ জানে ট্রফি জিততে হয় কি করে। আমরা তার উপরে খুব আশাবাদী। আমি মনে করি কোচের কথাটাই ঠিক হবে। এই দশক আর একটা জিনিস আমি বলেছিলাম, প্রথম ম্যাচ যখন হেরেছিলাম, আমার সহকর্মীদের বলেছিলাম ফার্স্ট ম্যাচ আমরা হারলাম, লাস্ট ম্যাচটা আমরা জিতে ট্রফিটা আনলাম। আই সোয়ার, আমার যা কলিগরা রয়েছে, আজকেও আমি মাঠে এসে একই কথা বলেছি যে জিতবো, আমরা কখনো জিতবো জানি না, কিন্তু
পরপর একটা টুর্নামেন্টে দুবার হারানো ইস্টবেঙ্গলকে রিজাল্ট। এরপর দেখা গেল ইস্টবেঙ্গল তাদের ডুরান্ড কাপ ট্রফি নিয়ে সরাসরি ইস্টবেঙ্গল কর্তা নিতু সরকার কার্যত বগল দাবা করে নিজের গাড়িতে নিয়ে সোজা চলে গেলেন ওই লেসলি ক্লডিয়ার সরণিতে এবং ইস্টবেঙ্গল তাঁবুতে ঢুকলো ডুরান্ড কাপের ট্রফি, আইএসএল ট্রফি রয়েছে, তার পাশে ডুরান্ড কাপের ট্রফি এবং সমস্ত ট্রফির সঙ্গে নিজে পোজও দিলেন ইস্টবেঙ্গল কর্তা নিতু সরকার। আর তারপরেই কোথাও গিয়ে যেন মোহনবাগানকে খোঁচা দিতে চাইলেন না নিতু সরকার, কারণ আমরা জানি যে মোহনবাগানে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা যত ট্রফি জেতে সেই ট্রফি সরাসরি চলে যায় গোয়েঙ্কা হাউসে এবং সেই ট্রফি মোহনবাগানের জয়ের ট্রফি ওই 2-1 দিনের জন্য আসে মোহনবাগান তাঁবুতে, আবার চলে যায় গোয়েঙ্কা হাউসে। আর ইস্টবেঙ্গল যখন সেটা জিতেছে ট্রফি, সেটা যখন তারা ক্লাবে নিয়ে এসছে এবং ক্লাবে রাখছে, তখন কি নিতু সরকার ছাড়বে মোহনবাগানকে টিপ্পনি করতে? এতদিন বাদে তো সুযোগ পেয়েছে, আর তাই দেখা গেল নিতু সরকার কিন্তু নাম না করেই কিছুটা আকার ইঙ্গিতে অনেক কিছু বলে দিয়ে গেলেন। ক্লাবের ট্রফি অন্য জায়গায় থাকবে কেন? ক্লাবের ট্রফি ক্লাবেই আসা উচিত। আমাদের ইনভেস্টাররা আগে যখন ছিল, ইমামিও সবসময় বলতেন যে ক্লাবের ট্রফি ক্লাবে থাকবে। তা আমাদের ক্লাবের ট্রফি, ক্লাবই তো আসল, সেখানে ট্রফি থাকবে, এটাই তো স্বাভাবিক। অন্যটাই তো অস্বাভাবিক। এ তো বলছে নিতু সরকার, কিন্তু ইস্টবেঙ্গল জনতা তারা তো আজ বাঁধনহারা উচ্ছ্বাসে মেতে উঠেছে। আর হবে নাই বা কেন? ইস্টবেঙ্গল যে ডুরান্ড কাপ ট্রফিটা শুধু জেতেনি, চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছে। তো সেই স্বাদ যে দ্বিগুণ তা তো বলার অপেক্ষা রাখে না। আর তাই তো মাঠেই দেখা গেল রাজকীয় সেলিব্রেশন, মাঠের ভিতরে করতে ইস্টবেঙ্গল ফুটবলারদের, মাঠের বাইরে সেই সেলিব্রেশন চলল লাল হলুদ জনতার। ইস্টবেঙ্গল ফুটবলাররা নৌকা চালালেন, ভুল করবেন না, ওটা কিন্তু ওই আর্লিং হ্যাল্যান্ডের বা নরওয়ের সেলিব্রেশন নয়, এটা কিন্তু ইস্টবেঙ্গলেরই সেলিব্রেশন। এবং ইস্টবেঙ্গলের এই নৌকাডুবি সেলিব্রেশন আমরা এর আগেও দেখেছি। অতীতে মেহতাব, টোলগে এরা সবাই কিন্তু এই সেলিব্রেশনটা করে ফেমাস করে দিয়েছিল একটা সময়, ওই মর্গান জমানায়। আর তারপর আবার যেন সেই সেলিব্রেশনই ফিরে আসলো এবং ইস্টবেঙ্গলের এই তরুণ তুর্কিরা মাঠের মধ্যে আবার নৌকো চালালেন বা নৌকোডুবির গান শুরু করলেন। উল্টো দিকে লাল হলুদ জনতা তখন বাজি ফাটাচ্ছে, তখন মশাল জ্বালিয়েছে এবং আনন্দে তো উৎফুল্লিত। তার সঙ্গে মোহনবাগানকে খোঁচা দিতে কি তারা ছাড়বে? মোহনবাগান টিম বাসটা যখন বেরোচ্ছিল তখন ইস্টবেঙ্গলিরা কি করলো? এটিকে এটিকে স্লোগান দিয়ে জুড়ে দিল গোটা স্টেডিয়াম চত্বর। মানে এমনটা বলতে চাইলো তারা আজকে মোহনবাগানকে হারায়নি, তারা আজকে হারিয়েছে এটিকে। আসলে কর্তাদের মধ্যে এরকম একটা হয়ে থাকে না, মোহনবাগান সভাপতির দেবাশিস দত্তের উক্তি বা ইস্টবেঙ্গল কর্তার অতীতের উক্তি আমরা দেখেছি, সেটা কোথাও গিয়ে রেপ্লিকেট হয়ে গেল সমর্থকদের মধ্যে এবং ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু এটিকে বলে এই মোহনবাগান টিম বা সমর্থকদের খোঁচা দেওয়ার যে সুযোগ, সেই সুযোগটা কিন্তু আজকে ছাড়লেন না। এটাই দেখা গেল স্টেডিয়াম চত্বরে। তবে এখানেই কি শেষ? একদমই না। মোহনবাগান চিরপ্রতিদ্বন্দ্বীকে এতদিন বাদে হারিয়েছে ইস্টবেঙ্গল, সেই জ্বালা কি এত সহজে মেটে? সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে স্লোগান, চলছে বিভিন্ন ধরনের একে অপরকে ওই খোঁচা দেওয়া বলুন বা যেরকমটা হয় সেই সমস্ত কিছু। আর সেই রেসে বাদ গেল না
ইস্টবেঙ্গলের অফিসিয়াল পেজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলও। কি করলো তারা? তারা ইস্টবেঙ্গলের ট্রফি জয়ের মুহূর্তটা, যে সময় ইস্টবেঙ্গল অধিনায়ক মোহাম্মদ রশিদ এই ডুরান্ড কাপ ট্রফিটাকে হাতে নিয়ে সেলিব্রেট করছেন, সেই সময়ের মুহূর্তটাকে তুলে আনলেন, আর তুলে এনে একটা তার পিছনে গান লাগিয়ে দিলেন। কি গান? ওই যে কোথায় ছিলে দুষ্টু ছেলে, উড়ি উড়ি বাবা কি দারুণ। আসলে এই গানটার কনটেক্সটটা কি? এই গানটার কনটেক্সট তো হচ্ছে সেই মিগুয়েল ফিগুয়েরা। আসলে মিগুয়েল ফিগুয়েরা গত মরশুমে ইস্টবেঙ্গলের প্রাণভোমরা ছিল। সেই প্রাণভোমরা ছো মেরে তুলে নিয়েছে ইস্টবেঙ্গল দল বদলে, আর তারপর থেকে মিগুয়েলকে নিয়ে যত গান বাঁধা হয়েছে তত গানই তো এই গানটা দিয়েই হয়েছে। একে তো তারা মিগুয়েলকে টুবলু নাম দিয়েছে, তার সঙ্গে এই গানটা তো তারা ফেমাস করে দিয়েছে আরো একবার, মানে এই প্রজন্মের কাছে, যে যখনই মিগুয়েলের আশা বলুন বা সমস্ত কিছু নিয়ে কিন্তু এই গানটাই কিন্তু চলছিল, কোথায় ছিলে দুষ্টু ছেলে, এতকাল, তারপর উড়ি উড়ি বাবা কি দারুণ। আজ যেন তার পাল্টা দিলেন ইস্টবেঙ্গল ওই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেরটি। হ্যাঁ, এভাবেই চতুর্দিক জুড়ে ইস্টবেঙ্গল সমর্থক থেকে শুরু করে গোটা ইস্টবেঙ্গল জনতা আজ কিন্তু যেখানে যেরকম ভাবে পারছে মোহনবাগানীদের খিল্লি করতে এক চুল জমি ছাড়ছে না। আর উল্টো দিকে ইস্টবেঙ্গল সর্বময় কর্তা দেবব্রত সরকার, তিনি আজকের দিনেও তার সেই মস্তানির কথা তুলে আনলেন। দল গঠনটা যেরকম ভাবে হয়েছে, পয়সা ছাড়া যেভাবে দল গঠনটা করলেন, সেটা নিয়েও কিন্তু আজ দাপটের সঙ্গে বলে গেলেন, সুযোগ পেলে এরকম তিনি অনেকবারই করেছেন। মনে করিয়ে দিলেন অতীতের কথা। আমি ওই সাংবাদ বন্ধুদের বলবো, যারা আমাদের এই ব্যর্থতা, সত্যি তো ব্যর্থতা ছিল, ব্যর্থতায় ক্রিটিসিজম করেছে, তাদেরকে আমি বাহবা দিই যে তারা আমাদের উৎসাহিত করেছে। যে সভ্য সমর্থক ফ্যাটার্নিটি আমাদেরকে ক্রিটিসিজম করেছে, তাদেরকেও বলি, তোমরা তোমাদের কাজ করে যাও, আমরা আমাদের কাজ করে যাব, আমরা লড়াইয়ে আছি, আগামী দিনেও থাকি। এই কাজ আমি বহুবার করেছি, নতুন কিছু না আমার কাছে। আমি আসিয়ান টিমেও তো আমি আর বাবু ভট্টাচার্য দাঁড়িয়ে করেছিলাম, এটা আমার কাছে নতুন কিছু না, করতে দিলে দেখিয়ে দেবো। এভাবেই কিন্তু আজ গোটা দিন, অর্থাৎ মোহনবাগানকে 4-1 গোলে হারানোর পর ইস্টবেঙ্গলিরা তাদের সেলিব্রেশন যেমন করলো, তার সঙ্গে মোহনবাগানীদেরকে টেনে নিয়ে আসলো, তাদেরকে নিয়ে ওই খোঁচা দেওয়ার এক চুল জমি ছাড়লো না। এবার মোহনবাগানীদের কাছে সময়ের অপেক্ষা, কারণ এই কথাগুলো বা এই সমস্ত কিছুর উত্তর দেওয়ার কিন্তু সময় অপেক্ষা করতে হবে মোহনবাগানীদের। আর তখন তারা সুদে আসলে যে সেটা তুলবে না, সেটা বলার অপেক্ষা রাখে না। আসলে এটাই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল, ঘটি বাঙাল লড়াই, এটাই ইস্টবেঙ্গল মোহনবাগানের লড়াই এবং দ্বৈরথের সব থেকে মজাদার দিক, এবং এটার জন্যই বেঁচে আছে ভারতীয় ফুটবল, এবং এটার জন্যই ইস্টবেঙ্গল মোহনবাগানের এই রেশারেশিটার জন্যই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় ফুটবলের দুটো ব্র্যান্ড, ইস্টবেঙ্গল আর মোহনবাগান, সেই দুই ব্র্যান্ড যখন একে অপরের মুখোমুখি হয়, তখন কিন্তু গোটা দেশ জুড়েই এই ব্যাপারটা সকলে উপভোগ করে। এখন ইস্টবেঙ্গলের সময় ভালো, ইস্টবেঙ্গল তাদের মতো করে বলছে, অপেক্ষা করছে কিন্তু মোহনবাগানও। সুযোগ পেলে তারাও কিন্তু ছাড়বে না পাল্টা দিতে। এখন তাদের কাছে অপেক্ষার যে কবে তারা সেই সুযোগটা পাবে এবং সুদে আসলে এই সমস্ত কিছুর জবাব দেবে। এখনকার মতো এই পর্যন্তই, নমস্কার।